কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের গ্রামের কঠিন জীবরদানের পূর্বরাত্রির মুহূর্ত। তো আজ চলে এলাম মূল অনুষ্ঠান পর্বের ভিডিও নিয়ে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পেজ রূপকথার গল্প। আমাদের ভাবনা কেন্দ্রের জীবরদান যেহেতু খুব সকাল থেকে শুরু হয়, সেহেতু ভোরবেলা প্রভাত ফেরির মধ্য দিয়ে আরম্ভ হয় মূল অনুষ্ঠান। সেদিন আমরা অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছিলাম। প্রায় ভোর 5টার দিকে প্রভাত ফেরির যাত্রা শুরু হয়। আর আমাদের বাড়ি যেহেতু একদম রাস্তার কাছেই, সেহেতু বাড়ির প্রাচীর থেকে আমি এই ভিডিওর ক্লিপসটা নিয়েছিলাম। তারপর আমরা খুব তাড়াহুড়া ভাবে নাস্তা করে রেডি হয়ে গেলাম কঠিন জীবরদানের উদ্দেশ্যে। তারপর একটা বিশেষ মুহূর্ত শেয়ার করব আপনাদের সাথে। এই যে আমাকে প্রণাম করছে দেখছেন আমার ছোট ভাই, এর মূল উদ্দেশ্য হলো প্রণামী। কথায় বলে না, মানি ইজ লাভ। যাই হোক, এটা তাদের আবদার। আমরা যখন ওদের মতো ছিলাম আমরাও প্রণামী পেতাম, এখনো পাই। আমার পিছনে যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি। তার পিছনে অবশ্য আমাদের নিজেদের নতুন বাড়ির কাজ চলমান রয়েছে। বাড়ির কাজ সম্পূর্ণ হয়ে গেলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার মা কাকিমারা আমার অন্যান্য কাকিমাদের জন্য অপেক্ষা করছে, কারণ সবাই মিলে একসাথে যাওয়ার মজাই আলাদা। তো এর মধ্যে আমার অন্য কাকা কাকিমারাও চলে এসেছিল। অপেক্ষার পালা শেষে সবাই মিলে বেরিয়ে পড়লাম মূল অনুষ্ঠানের উদ্দেশ্যে। এবার এখানে যাদের দেখতে পাচ্ছেন তারা আমার বাপের বাড়ির অর্ধেক অংশ বিশেষ। আমাদের পরিবারটা আসলেই অনেক বড়। কর্মব্যস্ততার কারণে সবাই একসাথে হওয়ার সময় খুব একটা পায় না। তারপরও সবাই চেষ্টা করে কোনো অকেশনালি সবাই একসাথে হওয়ার। আর এই যে আমার গ্রামের রাস্তা, খুব সুন্দর, দুই পাশে গাছের সারি। আর এরই রাস্তার ভেতর দিয়ে যায় আমাদের ভাবনা কেন্দ্র কুটিরে। আর এই যে বৌদ্ধ মূর্তিটি দেখতে পাচ্ছেন, দৈনিক পূর্বকোণ পত্রিকা অনুসারে বীরেনুষা নাগরাজ বেষ্টিত বুদ্ধচেতীয় নির্মাণ কাজ সম্পন্ন হলে এটি হবে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ বুদ্ধ মূর্তি। যাই হোক, ভাবনা কেন্দ্রে পৌঁছে দেখি এখনো অনুষ্ঠান আরম্ভ হয়নি। আর অনুষ্ঠান শুরু হওয়ার আগে যেহেতু সবাই একত্র হয়েছে, এই সুন্দর মুহূর্তটুকু আমার কাকা ফ্রেম বন্দি করে নিল। ওনারা হলেন আমার মায়ের যা, অর্থাৎ আমার কাকিমা। তো এই স্থানটির দিনের বেলার সৌন্দর্য একটু দেখুন। বিশাল মনোরম এই সৌন্দর্যের সাথে গাছের সারির নিচে খোলামেলা স্থানে আমাদের মূল অনুষ্ঠানটি শুরু হবে। আর অনুষ্ঠান স্থলের নিরাপত্তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ সহযোগিতা ছিল, যাতে সবাই নির্বিঘ্নে ধর্মসভা সম্পন্ন করতে পারে। আপনাদের সাথে একটি জিনিসের পরিচয় করিয়ে দিই। টাকা এবং বিভিন্ন উপকরণ দিয়ে ঘেরা এই গাছটি দেখছেন, এটির নাম হচ্ছে কল্পতরু। আমাদের এই পেজে বৌদ্ধ ধর্মাবলম্বী ছাড়াও যেহেতু অন্য ধর্মের মানুষ রয়েছে, তাদের সবাইকে কল্পতরুর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। এই কল্পতরুতে মনের ইচ্ছা এবং পুণ্যপ্রাপ্তির আশায় আমরা টাকাসহ বিভিন্ন উপকরণ দিয়ে থাকি। তারপর শুরু হয়ে গেল আমাদের মূল অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই উদ্বোধনী সঙ্গীত সমেত কীর্তন শুরু হয়েছিল। তারপর পরম পূজনীয় ভান্তেদের ধর্মসভা শেষে চিবর উৎসর্গের পর চিবরগুলি ভান্তেদের কাছে নিবেদন করছেন। আপনারা অনেকেই হয়তো চিবর সম্পর্কে জানেন না, তাদেরকেই বলছি। আমাদের বৌদ্ধ ভিক্ষুরা যেই গেরুয়া বস্ত্র গায়ে ধারণ করে তাকেই মূলত আমরা চিবর বলি। এই চিবরকে কেন্দ্র করে আজকের এই কঠিন জীবরদান। আর এর মধ্যে অনুষ্ঠানের প্রথম পর্ব শেষে সকালের নাস্তার আয়োজন ছিল। যেহেতু অনুষ্ঠান সকালেই আরম্ভ হয়েছিল, সবাই অনেক ক্ষুধার্তও ছিল। সবার মতো আমরাও নাস্তা পেলাম। আর অনুষ্ঠান শেষে তো মধ্যাহ্নভোজের আয়োজন ছিলই। তো এদিকে রূপকথাও একটি নাস্তার প্যাকেট হাতে পেয়ে গেল। আমিও বললাম আনবক্সিং করে দেখো ভেতরে এখানে কি খাবার আছে। বলা মাত্রই সেও খুব খুশি মনে প্যাকেট খোলা শুরু করলো। আর প্যাকেট থেকে বেরিয়ে এলো একটি কোল্ড ড্রিঙ্কসের বোতল, একটি কলা, আর সাথে একটি সুইট বান, আমরা অনেকে ডাইনিশও বলি। তারপর আমরা হালকা নাস্তা শেষে, যেহেতু অনেকক্ষণ ধর্মসভা শ্রবণ করেছি, একটু বেরিয়ে পড়লাম ঘোরাঘুরির উদ্দেশ্যে। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে ভিক্ষু সংঘরা তাদের দুপুরের ভোজন সম্পন্ন করেছিল। আমিও সময় পেয়ে সকালের দৃশ্যটা একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আমাদের গ্রামের ভাবনা পরিবেশটি আসলেই খুব সুন্দর, স্নিগ্ধ এবং মনোরম। সময় পেলে আপনারা সবাই একদিন ঘুরে আসবেন। আশা করছি আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে এবং খুবই ভালো লাগবে। তারপর একটু বিরতি শেষে আবার ধর্মসভা শুরু হলো। সেই ক্লিপসটি আর নেইনি। সবাই মধ্যাহ্নভোজ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সো দ্যাটস অল ফর টুডে। গুড নাইট এভরিওয়ান।